তো রবিউল ভাই, এলাকায় চাঁদাবাজির কি অবস্থা? এটা তো ভাই বলে বোঝানো যাবে না। প্রচুর চাঁদাবাজি, যেদিকে তাকায় ওইদিকে চাঁদাবাজি, ডানে বামে সামনে পিছে চারিদিকে চাঁদাবাজি শেষ নেই। এক গ্রুপ গেছে আর গ্রুপ আসছে। এখন এটা প্রত্যেকেই কি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, যারা চাঁদা নিচ্ছে? অবশ্যই রাজনৈতিক দলের সাথে অবশ্যই সম্পৃক্ত। অর্থাৎ রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় এই চাঁদাবাজিগুলো হচ্ছে। অবশ্যই। এখানে কি পুলিশ ইনক্লুডেড? আহ, আমি একটা কথা বলি, ওই দিন আমাদের এলাকায় নয়াবাজার বিশ্ব রোড মোড়ে আচ্ছা। আপনার সবজি ব্যবসা যারা করে জি। ওরা এখানে সবজি বিক্রি করতেছিল, আমি ওখানে দাঁড়ানো অবস্থায়। তো দেখলাম যে ট্রাফিক পুলিশ আসছে। ট্রাফিক হুম। পুলিশ এসে বলতেছে এখানে আমার রাস্তা গাড়ি চলাচলে হুম। আমার সমস্যা হচ্ছে, আচ্ছা। আপনারা এখান থেকে উঠে যান। ওকে। ওই মুহূর্তে মানে পুলিশ কথাটা শেষ করতে পারেনি, এর মধ্যে দেখতেছি এক লোক, ওনাকে আমি দেখছিলাম আপনার আওয়ামী লীগের সময় ওই লোক ওখান থেকে চাঁদা নিত, আচ্ছা। পার দোকান থেকে 120 টাকা, ও। এক দোকান থেকে। তো এরপরে গিয়ে হচ্ছে যে এই রিসেন্টলি যেটা দেখছি তাও 120 টাকা। তো আওয়ামী লীগ আমল আমি একবার জিজ্ঞেস করছিলাম ভাই আপনি 120 টাকা কীভাবে নেন? বলে কি ভাই 60 টাকা যাবে এই নেতার পকেটে, আচ্ছা। 40 টাকা যাবে পুলিশের পকেটে, আর 20 টাকা যাবে ওই সিটি কর্পোরেশনে যারা পরিষ্কার করবে তাদের, টোটাল 120 টাকা। তো এই দিনও দেখলাম আপনার 120 টাকা করে। এটা হচ্ছে পুলিশ যখন আসছে, যখন বলতেছিল, ওই নেতা কী করছে, ওই পুলিশকে হাতের মধ্যে হাত ঢুকাই দিয়ে ওরা মানে জড়াই ধরে এক জায়গায় নিয়ে হাতে হাতে হাত মিলাচ্ছে, মানে কিছু না কিছু তো আচ্ছা। দিচ্ছে। তো ওই জায়গা থেকে বলা যায় পুলিশও সম্পৃক্ত আছে। অর্থাৎ পুলিশও কিন্তু একদম সাধু না। যেই ব্যক্তি আগে আওয়ামী লীগ নামে চাঁদাবাজি করতো, এখন সে শুধু নামটা পরিবর্তন করছে, নাম্বার, রাজনৈতিক হ্যাঁ, দলের সেম ব্যক্তি চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করতে, চাঁদাবাজি বলতে ও একটা এজেন্ট মাত্র। আচ্ছা। মানে ওর টাকাটা ও কালেকশন করে, আওয়ামী লীগের আমলে ছিল ও টাকাটা কালেকশন করে আওয়ামী লীগকে দিত, এখন বিএনপি আসছে, এখন ও কালেকশন করে বিএনপিকে দেয়।